বাতাসে আবার আমার চুলগুলো খুলে গেল। কি যে করি চুলগুলো নিয়ে? চুলের ক্লিপটা যে কোথায় গিয়ে পড়লো এখন তাও খুঁজে পাচ্ছি না। মিনু পেতনি তো ভুল কিছু বলেনি, সত্যিই তো দেখছি এই মেয়ের চুলগুলো অনেক সুন্দর, এমনকি আমার চুলের চেয়েও। এভাবে যে আর কত ক্লিপ হারাবো তার হিসেব নেই। এখন কি খোলা চুল নিয়ে বাসায় যাব? এই মেয়ে, এদিকে আয়। জি, আমাকে কি কেউ ডাকছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। তোর সামনে থাকা গাছটার উপরে উঠে আয়, তোর চুলের ক্লিপ আমি পেয়েছি। সত্যি বলছেন? আমি তাহলে এখনই আসছি। এত সুন্দর চুল আপনার। তুই মনে হয় প্রথম মানুষ যে শুরুতেই আমার চেহারার দিকে না তাকিয়ে আমার চুলের দিকে তাকিয়েছে, প্রশংসা করেছে। আমার মা সবসময় আমাকে বলে মানুষের খারাপ দিক না দেখে তার ভালো দিকটা দেখতে, আর সেই ভালো দিকের প্রশংসা করতে। তোর মা বোধহয় খুব ভালো মানুষ ছিল। হ্যাঁ, তার চুলও আপনার চুলের মতোই সুন্দর ছিল, যদিও এত লম্বা ছিল না যে গাছের ডালে এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আমি তোকে দেখানোর জন্য আমার চুলে জাদু করেছি। আমার চুল আসলে এত বড় না, তবে আমি চাইলে আমার চুলগুলো বড় করতে পারি, আবার এই চুল দিয়ে ছোটখাটো কাজও করতে পারি। সত্যি বলছেন? আমিও দেখতে চাই আপনি এই চুল দিয়ে কিভাবে কাজ করেন। দাঁড়া, দেখাচ্ছি। বাহ, চুলটা নিজে নিজেই আমার কাছে এসে ক্লিপ দিয়ে গেল। অবিশ্বাস্য ব্যাপার। এবার আমার চুলের আসল রূপ দেখ। সত্যি হুবহু আমার মায়ের চুলের মতো দেখতে। তোর মা এখন কোথায়? আমি ছোট থাকতেই আমার মা মারা যায়, তারপর আমি আমার ফুপুর কাছে বড় হই, আর এই গ্রামে আমার মামার বাড়ি বেড়াতে এসেছি। ও আচ্ছা, তোর চুলগুলো এত সুন্দর হলো কিভাবে? আমাকে তোর চুলের রহস্য বলবি? ঠিক আছে, কাল থেকে আমি আমার চুলে যা যা দেই সব আপনার জন্য নিয়ে আসব। তারপর দেখবেন আপনার চুলও আমার চুলের মতো সুন্দর হয়ে যাবে। সত্যি? আমি তাহলে কাল তোর জন্য অপেক্ষা করব। আচ্ছা, আজ তাহলে আমি আসি। টনি এরপর মেহেদির তেল আর বিভিন্ন রকমের মিশ্রণ নিয়ে প্রতিদিন পেতনির সাথে দেখা করতে যেত, আর পেতনির চুলে এসব লাগিয়ে দিত। তুমি এসব কি করছো পেতনি? আমাকে বোঝাও তো। আমি তো ভেবেছিলাম তুমি মেয়েটাকে টেকো বানিয়ে ছাড়বে ওর সুন্দর চুলের জন্য। এখন দেখছি ওকে ভালো বন্ধু বানিয়ে ফেলেছো। আমার বদলে ওই তোমার মাথায় তেল দিয়ে দেয়। ওর দেখা দেখি তুইও দেখছি বোকা হচ্ছিস আমার অভিনয় দেখে। আরে পাগল, আমি শুধু ওর সুন্দর চুলের গোপন রহস্যগুলো জেনে নিচ্ছি। একবার সব জানা শেষ হয়ে গেলেই ওর চুলগুলো সব খচাং করে কেটে দিয়ে এমন জাদু করবো যে ওর চুল আর কোনোদিন বড় হবে না। এই তো বেশ ভালো বুদ্ধি। হ্যাঁ, আর 1-2 দিন পরে দেখতে পারবি আসল কাণ্ড। মেয়েটা সকাল সকাল এসব নিয়ে প্রতিদিন কোথায় যায় একটু দেখো তো। আমার কাছে তোর লক্ষণ ভালো ঠেকছে না। কোনো বান্ধবীর বাসায় যায় হয়তো। কিন্তু কোন বান্ধবী, কার সাথে মিশছেও সে সম্পর্কে তো আমাদের জানা থাকার দরকার। ঠিক আছে, আমি ওর পিছু নিয়ে দেখছি, তুমি চিন্তা করো না। আমি চলে এসেছি, তুমি আছো? হ্যাঁ আছি, গাছের উপরে উঠে আয়। আজকেই শেষ দিন, এরপর তুমি নিজে নিজে সব করতে পারবে। এত জায়গা থাকতে ওরা গাছে বসে তেল দিচ্ছে। ঠিক বলেছিস, আজকেই শেষ। কি, ওই মেয়েটার চুলে চাকু কেন? আর চাকুটা আস্তে আস্তে আমার ভাগ্নির গলা দিয়ে যাচ্ছে কেন? কি করি এখন? মামা একটা পাটকেল সে চাকুর দিকে ছুঁড়ে মারে, আর চাকুটা নিচে পড়ে যায়। টনি, ওই মেয়েটার কাছ থেকে দূরে সরে আয়, ও তোকে খুন করতে চাইছে। কে বলেছে তোকে? আমি তো শুধু ওর চুলগুলো। আটপর তুই? এই পেতনি, আমার নাম জানলে কিভাবে? আমাকে চিনতে পারছিস না? আমরা 2 বোন ছিলাম। তুই এতিম ছিলি বলে মা বাবা তোকে আমাদের কাছে নিয়ে এসেছিল। সেলিনা আপা তুমি? হ্যাঁ,
তন্নি তো তাহলে তোমার ভাগিনী হয়, সুমি আপার মেয়েও। তুমি নিজের ভাগিনীকেই। সত্যি বলছিস? আমি না জেনে নিজের ভাগ্নের ক্ষতি করতে চেয়েছিলাম। হে বিধাতা, আমাকে ক্ষমা করো। সেই কতকাল আগে গাছের ডাল ভেঙে নিচে পড়ে মারা গিয়েছিলাম। এতদিন এই অপেক্ষায় ছিলাম যে নিজের পরিবারের একজনকে হলেও দেখবো। মা বাবা মারা যাওয়ার পর আমরা তিনজন আলাদা হয়ে যাই। বড় হওয়ার পর আমি এই গ্রামে ফিরে আসি। তোমাকে যারা পালিত নিয়েছিল তারা বলে তুমি হারিয়ে গিয়েছো। তারপর আর তোমার খোঁজ করিনি। আমাকে ক্ষমা করে দাও বোন। আমাকেও তোরা ক্ষমা করে দে। এই সামান্য চুল নিয়ে কত নিচে নেমে গিয়েছিলাম আমি। আয় ভাগ্নি, আমার কাছে আয়। তাদের সাথে কথা বলার পর পেতনির আত্মা মুক্তি পেল। মা, কোথায় যাব আমরা? তোর নানা বাসায়। আজ থেকে আমরা সেখানেই থাকবো। বাবা কি যাবে না আমাদের সাথে? না, তোর বাবা এখানেই থাকবে। তাহলে আমার বাবাকে ছাড়া আমি কোথাও যাব না। বউ, তুমি কেন চলে যাচ্ছ? চলে যাব না তো কি, তোমার সাথে থেকে কি না খেয়ে মরবো? আজ 2 দিন ধরে ঘরে কোনো খাবার নাই। আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। আমি আর তোমার সংসার করব না। রূপা, তুই চল আমার সাথে। না, আমি আমার বাবার সাথেই থাকবো। ঠিক আছে, তুই তোর বাবার সাথে থেকে না খেয়ে মর। আমি চললাম আমার বাপের বাড়ি। শিয়ালের বউ শিয়ালকে রেখে চলে যায়। বাবা, তুমি আমাকে ট্রাক্টর চালানো শেখাও। আমি জমি চাষ করে টাকা আয় করব। না মা, আমার যে ক্ষতি হয়েছে আমি চাই না সেই ক্ষতি তোর সাথেও হোক। শিয়ালের মেয়ে রূপা অনেক চিন্তা করতে থাকে কিভাবে কিছু টাকা পয়সা আয় করা যায়। শিয়ালের মেয়ে অনেক মেধাবী ছিল। সে সুন্দর একটা বুদ্ধি বের করে ফেললো। রূপা তার বাবার ট্রাক্টরটিকে রিমোট কন্ট্রোল বানিয়ে ফেলে। বাবা, বাবা, এদিকে আসো তুমি। কি হয়েছে মা? এই রিমোটটা ধরো। রূপা, এটা কিসের রিমোট? বাবা, এটাই ট্রাক্টরের রিমোট। এখন থেকে তুমি এই রিমোট দিয়ে দূর থেকে বসে বসে ট্রাক্টর চালাতে পারবে। বাহ, আজ আমি আমার মেয়েকে নিয়ে গর্বিত। তুই আমাকে এটা চালানো শিখিয়ে দে মা। এই যে, এটা দিয়ে মেশিন স্টার্ট দিবে আর এটা দিয়ে সামনে পিছে ডানে বামে সব দিকে ঘোরাতে পারবে। শিয়াল রিমোট দিয়ে ট্রাক্টর চালাতে থাকে। এরপর থেকে সবাই তাকে দিয়েই জমি চাষ করাতো। অল্প কয়েকদিনে তাদের সংসার আগের মতো উন্নত হয়ে যায়। রূপা তার বাবার জন্য একটা কৃত্রিম পা বানায়। বাবা, বাবা, এটা পরে দেখো তো। এইবার তুমি হাঁটো। বাহ রূপা, এখন আমি আগের মতো ভালোভাবে হাঁটতে পারছি। কয়েকদিন পর রূপার মাও ফিরে আসে। ওগো, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমাকে ছেড়ে গিয়ে অনেক বড় ভুল করেছি। বউ, তুমি না বলেছিলে আমাদের মেয়েটাকে লেখাপড়া করিয়ে লাভ নেই? আজ দেখো, আমাদের মেয়ের জ্ঞান বুদ্ধির জন্য আমাদের সংসারটা আগের মতো হয়ে গেছে। মা, আমাকে তুই মাফ করে দে। না মা, আমার কাছে তুমি মাপ চেও না। আমি চাই আমরা সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করি। আর এইদিকে ঝন্টু শিয়াল কাজ না পেয়ে তার অবস্থা আগের থেকেও খারাপ হয়ে যায়। তার বউ তাকে ছেড়ে চলে যায়। বউ, বউ, আমাকে ছেড়ে তুমি যেও না। বউ, বউ। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাও। আর এমনই মজার মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।